প্রথমে আসবেন হচ্ছে আপনার যেখানে টেম্পারেচার দেখাবে এই জায়গায় এই ব্ল্যাকটাই জায়গায় আসবেন, মানে এই জায়গাটা সিলেক্ট করবেন, ওকে দেবেন। দেওয়ার পরে কনফিগারেশনে আসবেন। কনফিগারেশন আসার পরে পাসওয়ার্ডটা পাস করে চলে যাবেন, কোনো পাসওয়ার্ড না। এখান থেকে যাবেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আপনি ইভেন্ট লগ, রান টাইম এগুলো পাবেন। এরপরে যাবেন মেনটেন্যান্স, এই মেনটেন্যান্সে যাবেন, যে মেনটেন্যান্স ডান দিয়ে দেবেন, মেনটেন্যান্স ডানে দিয়ে ওকে দেবেন। ওকে 30 দিয়ে ওকে দেবেন। ওকে দিলে দিয়ে যদি ডেট এখানে চেঞ্জ না হয় টেনশন করার দরকার না, আপনি এখান থেকে রিটার্নে দিয়ে ব্যাক আসবেন, ব্যাক এসে আবার ঢুকবেন, ঢুকে দেখবেন আপনার ডেট চেঞ্জ হয়ে গেছে। আপনি যেদিন পিএম করতেন সেদিনকে ডেটই চলে আসবে, বুঝছেন? আর কিছু এটা না আরও আছে। এরপরে আপনার এই যে রান টাইম, ইভেন্ট লগ, এইগুলো ডাটা লগের প্রয়োজন করবে, এগুলো এখান থেকে না, আপনার এগুলো ইনফো থেকে নেবেন। ইনফোতে দিয়ে আপনি যাবেন হচ্ছে কম্পোনেন্ট, কুলিংয়ে গেলেন, কম প্রেশার, আপনি স্টপ করেন, ইনফোতে যাবেন। ইনফোতে যাওয়ার পরে স্ট্যাটিস্টিকে যাবেন। স্ট্যাটিস্টিক থেকে আপনার রান টাইম থেকে আপনি ফাংশনে যাবেন, ফাংশনে না, এই পিছিয়ে যাবেন, কম্পোনেন্টে যাবেন। কম্পোনেন্ট থেকে আপনার কম্প্রেসারে রান হওয়ার দরকার, এটা হচ্ছে আপনার ফ্যানের রান হওয়া, ঠিক আছে? এরপরে যাবেন কম্প্রেসারে রান হওয়া, এই যে যেটা আছে এখানে কম্প্রেসারে রান হওয়ার যেটা থাকবে ওটা দেখবেন আপনার সিটি কম্প্রেসারে রান হওয়ার জন্য একটা কথা আছে, ওই জায়গায় এটা লিখে দেবেন।